গেল। স্যার যেটা বললেন যে এই যে রিভিউ পিটিশন করেছিলেন, এম একটা ফাইল করেছিলেন, ঠিক আছে। তো এই এম এ কিন্তু করার পর এই সরকারের কিন্তু অনেকটা ক্ষতি হলো, এটা কিন্তু বলছেন বিকাশ রঞ্জন স্যার, এবং সরকার কিন্তু নিজে ফেসে গেলেন, এই কথাটা কিন্তু বিকাশ রঞ্জন স্যার বললেন, ঠিক আছে। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন কেন এই কথাটি বললেন যে সরকার নিজে ফেসে গেছেন। এই যেটা ফাইল করেছিলেন যে কিছুদিন সময় দেয়া হোক, এবং আরও অনেক কিছু তথ্য ছিল, এবং বর্তমানে এখন যোগ্য অযোগ্যর ব্যাপার এখানে রয়েছে। তো এখন বর্তমানে যোগ্য অযোগ্যর লিস্ট কিন্তু অবশ্যই প্রকাশিত করতে হবে, না হলে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা কিন্তু এখন ক্লিয়ার বোঝা যাবে না। কারা স্কুলে যাবে, কারা স্কুলে যাবে না, এটা কিন্তু আসলে কোনো কিছু ক্লিয়ার নেই। তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পাবেন। তো আশা করি আপনারা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি, সুপ্রিম কোর্টের রায়ে হতাশ চাকরিহারারা। নেতাজি ইন্ডোর মুখ্যমন্ত্রীর আশ্বাস নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের। তো নেতাজি ইন্ডোরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো অনেক কিছু কথা কিন্তু বলেছিলেন, যে 3 এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন। তারপর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার নির্দেশ থেকে হতাশ চাকরিহারারা। তাদের প্রশ্ন তাহলে 7 এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কি হলো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত দাঁড়িয়ে রায় মেনে রাজ্য সরকার, যা নিয়ে প্রশ্ন তুলছেন একা চাকরিহারারা। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রিভিউ পিটিশন এবং আপনাদের কিউরেটিভ পিটিশন এবং আর কি কি রয়েছে সুযোগ থাকছে চাকরিহারাদের। এখন যদি রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশন আরও অন্যান্য কী কী অ্যাপিল রয়েছে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি আরও অ্যাপিল করে নতুন করে যদি চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ কতটা মান্যতা পাবে সুপ্রিম কোর্টে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই বিষয়ে বিকাশ রঞ্জন স্যার এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার কী বলেছেন, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এসএসসি মামলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ চাকরি বাঁচল না, শুধু চাকরি যাওয়ার দিন কিছুটা পিছলো, তা অযোগ্য বললে চিহ্নিত হননি শুধু এমন শিক্ষকদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর হতাশ চাকরিহারারা। তাদের প্রশ্ন, তাহলে 7 এপ্রিল নেতাজি ইন্ডোর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি হলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। 3 এপ্রিল চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু অনেক কিছু কথা বলেছেন, আশা করি আপনারা জানেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। অথচ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল রায় আংশিক পরিবর্তন মেনে নিলেন আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে আসার পর তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। এক চাকরিহারা বলেন, এই যে খেলা, মুখ্যমন্ত্রী সবাই বললেন যে আমি রায় রিভিউ করব, যোগ্যদের চাকরি বাঁচাবো, আবার নেতাজি ইন্ডোরে ললিপপ দিলেন ভলেন্টিয়ার সার্ভিসে। আবার তারা এখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলল একটা সাময়িক ললিপপ দেওয়া হোক, এটায় হতাশা বাড়ল, কোনো যোগ্যের মুখে দেখবেন কোনো হাসি নেই। তো আসলে বন্ধুরা, যেটা আপনাদের একটা সান্ত্বনা দিয়েছিলেন, সান্ত্বনা দেওয়া হয়েছিল যে যোগ্য একটা লিস্ট প্রকাশিত করা হবে, যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। অফিসিয়াল সাইটেও কিন্তু প্রকাশিত করা হবে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু জমা দেওয়া হবে, কিন্তু কোনো কিছুই না। কিন্তু এ বিষয়ে কিন্তু বিক্রম স্যার এবং বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন, যে রাজ্য সরকার কিন্তু নিজে হার মেনে নিয়েছেন এবং যেটা রায় দিয়েছেন সেটাও কিন্তু মেনে নিয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ার। আসলে কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছি যে রায়টি দিয়েছেন সুপ্রিম কোর্ট, তো সেই রায়টি কিন্তু মেনে নিয়েছেন। তার জন্য কিন্তু 31শে মের আগেই এবং 31শে ডিসেম্বরের আগে কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ার, এবং সেই হিসাবে কিন্তু বর্তমান তড়িঘড়ি চলছে এবং সমস্ত রিজনালে কিন্তু এখন মিটিং চলছে, বৈঠক করা হচ্ছে যে কিভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে, কোথায় কীরকম শূন্যপদের সংখ্যা রয়েছে, ভ্যাকান্সি আপগ্রেডেড হবে কি না, নাকি সেম একই ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নতুনটা আবেদন করতে পারবে কি না, এটা কি শুধুমাত্র 2016 সালের নাকি, সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। 31শে মে আগে একটা নোটিফিকেশন প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। এটা সুপ্রিম কোর্টের রায়, আশা করি আপনারা সকলেই জানেন। শিক্ষক পদের পরীক্ষায় বসবেন না চাকরিহারারা। তো সুপ্রিম রায়ে বৃহস্পতিবার যোগ্য চাকরিহারারা সাময়িক স্বস্তি পেলেও তারা আন্দোলন মঞ্চ থেকে সরছেন না। এদিন বিকালে পুরুলিয়া জেলার বিজ্ঞান মঞ্চের কাছে পুরুলিয়ার যোগ্য চাকরিহারাদের জমায়েত হয়। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ থেকে সাফ জানিয়ে দেন এই শিক্ষক পদের জন্য তারা আর কোনো পরীক্ষা দেবেন না, তবে চাকরি ফিরে পেতে আন্দোলনের পাশাপাশি তাদের আইনি লড়াইও চলবে। এই বিষয়ে তারা রিভিউ পিটিশন দাখিলের পাশাপাশি তা খারিজ হলে কিউরেটিভ পিটিশন দাখিল করবেন।
এমনকি সাংবিধানিক বেঞ্চেও তারা যেতে প্রস্তুত, অর্থাৎ জীবন জীবিকার অধিকার নিয়ে 21 নম্বর ধারায় তারা আইনি লড়াই লড়বেন। এদিনের রায়ে শীর্ষ আদালত 31 ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন এই বিষয়ে কেন্দ্রীয় কোনো নির্দেশ আসেনি, তবে তারা ভাবে কি করবেন সেটাও তা এখনও ঠিক করেননি। পুরুলিয়ার যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের কোঅর্ডিনেটর তথা ওই সংগঠনের রাজ্যের কমিটির কোর সদস্য সুভাষিস পান বলেন, আমরা এই পদের জন্য আর কোনো পরীক্ষা দেব না, এটাই আমাদের স্ট্যান্ড। ওই সংগঠনের তরফে তথা বড়বাজারের বদলডি হাই স্কুলের শিক্ষক মলয় মুখোপাধ্যায় বলেন, এই রায়ে সুপ্রিম কোর্টে মেনে নিয়েছেন কারা যোগ্য কারা অযোগ্য। 31শে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যাবেন আর কারা যাবেন না। আমাদের স্কুলে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা ব্যক্তিগতভাবে কি করব তাও আমরা ঠিক করতে উঠতে পারিনি। এরপর আমরা রিভিউ পিটিশনে যাব, সেখানে খারিজ হলে কিউরেটিভ পিটিশন, এমনকি কনস্টিটিউশনাল বেঞ্চেও আমরা যাব। জীবন জীবিকার অধিকার নিয়ে 21 নম্বর ধারায় আমাদের আইনি লড়াই চলবে।